এই সিজনে এই বছর প্রথম আমি ভাইরাল আচার বানাই ফেলালাম, চালতার আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো যাই হোক, অনেক দিন পর একটা বড় ভিডিও দিলাম। প্রতিদিন তো 1.5-2 মিনিটের একটা ভিডিও দেয়। তো আজকে চালতার আচার বানাইছি। তো চালতাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর আস্তা চালতার আচার ভিডিও করতে তো ভুলে গেছে, কাটার পর মনে হয়েছে। আরে দেখেন, ছোট ছোট করে কাইটা নিছি। কাইটা নেওয়ার পর এখন ধুয়ে পরিষ্কার করে একটু ছেঁচাদা নিছি, মানে পাড়া পুতায়। আর এদিকে সরষের তেল, একবার নর্মালভাবে সহজভাবে চালতার আচারটা বানাবার। চালতার আচারটা এখন বেশিরভাগ থাকে না। তো যাই হোক, সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলের ভেতরে হলো শুকনা মরিচ আর রসুন দিয়ে দিলাম। পরে আচারগুলো দিয়ে দিব। আচারগুলো দেওয়ার পর একে একে সব কিছু দিয়ে দেবো। একবার নর্মালভাবে বানাবো, যেহেতু আমরা নগদ নগদ খেয়ে ফেলবো। আর এদিকে লবণ দিয়ে দিলাম। লবণটা কম আমার 2-3 বার দেওয়া লাগছে। একটু সামান্য আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাখি, জিরা পাখি সবাই মানে দিছি। সামান্য সামান্য, এক কালো যে বেশি দেয় নেই, এক কালো যে কম দেয় নেই, যতটুকু লাগবে প্রয়োজন মতো। যেহেতু আমরা নগদ নগদ খাবো, এই জন্য এই ফাঁকিগুলো দেওয়া। আর চালতার আচারটা কম বেশি দিন থাকে না। চালতার আচারটা বেশি দিন থাকলে কলম হইলো এই হয়ে যায়, মানে কেমন যেন এটা হয়ে যায়। আমি আজকে যেভাবে চালতার আচার বানাইছি, এভাবে হইলে মানে আমার মনে হয় 6-7 মাস, 1 বছরও থাকবে। দেখেন আমার চালতার আচারটা নিয়মটা কীভাবে। পরে লবণ দিলাম, এখন চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে এখন হলো শুকনো মরিচ টেনে নিলাম। এখন হলো পাঁচফোড়ন টেলে নিব, হালকা করে টেলে নিয়ে পরে হলো ব্লেন্ডার করে দিব। ফাঁকি মানে পাড়াও, শিলপাড়াও দিতে পারেন, এভাবেও দিতে পারেন। তা যাই হোক, এই দেখেন আমি আবার চালতার আচারটা লাড়াচাড়া দিয়ে একটু ব্লেন্ডারে মরিচগুলো ব্লেন্ডার করে নিলাম। করে নেওয়ার পরে যে মরিচের ফাঁকিগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমার যতটুকু প্রয়োজন লাগে, একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। কলম আচারটা আমি একটু কম ঝালও দিচ্ছি, যেহেতু মরিচের গুঁড়াও দিছি, আস্ত মরিচও দিছি, শুকনা মরিচ। তাই দেখেন আমি সুন্দর করে হইলো মরিচ দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিব পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা দেখেন একটু ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম। আর বলেন, এভাবে যদি চালতার আচার করেন কয়দিন খাওয়া যাবে? ফ্রিজে রেখে প্রায় 1 বছরের বেশি খাওয়া যাবে। আমি কলম অলরেডি আমার দেবরের জন্য চালতার আচার কথাটি উঠাও রাখছি, কারণ আমার দেবর আসবে বাইরে থেকে, ও অনেক পছন্দ করে এই জন্য। তো যাই হোক, উঠাই রাখবো, এখনও রাখি না, হয়তো চালতাটা হয়নি এখনও। আমি কলম মশলাটা দিয়ে আমি আবারও ভালো করে কষাইতেছিলাম। কষাইতে আমি আবারও লবণ দিয়ে দিলাম, আবারও চিনি দিয়ে দিব একটু, কারণ হলো একটু মিষ্টি মিষ্টি, হালকা ঝাল মিষ্টি আচারটা আমার কাছে বেশি ভালো লাগে। এই ভাইরাল আচারটা বলেন তো, আমি যদি ভাইরাল বিক্রি করি, বাইরে যাই ভাইরাল হবো না কেক বিক্রেতার মতন? আর আচারটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এই জন্যই বললাম, কেক বিক্রেতারা যদি ভাইরাল হয়, আমি তো এরকম আচার বানিয়ে ভাইরাল হইতে পারবো বাইরে বিক্রি করলে। বলেন, দেখেন আমি খাইতে আসি, এত লোভনীয় হয়েছে, এত মজা হয়েছে, মানে বলার বাইরে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে বেশ আর মজা হয়েছে বেশি। তো যাই হোক, আমার চালতার আচার বানানোটা কেমন হয়েছে যদি পারেন ট্রাই করে দেখবেন। এরকম লোভনীয়ভাবে আচারটা বানিয়ে খেতে অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।